আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার সাথে হবে দুর্দান্ত, আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা একবার রান্না করে দেখেন, একদম পারফেক্ট মাছ ভাজি হবে ইনশাল্লাহ। বন্ধুরা আমি এখানে মাছ নিয়েছি। বন্ধুরা এখানে আমি 5 টুকরো মাছ নিয়েছি। এটা আমি তেলাপিয়া মাছ নিয়েছি বন্ধুরা, মাছ ভাজি করার জন্য। তারপর আমি এখানে মশলা দিয়েছি বন্ধুরা। এখানে আমি 2 চামচ দিয়েছি সজের গুঁড়া, 2 চামচ দিয়েছি মরিচের গুঁড়া এবং 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়েছি বন্ধুরা। আমি এটা ভিডিওতে বন্ধুরা আমি চাপ দিতেই ভুলে গেছিলাম, তাই আপনাদেরকে দেখানো হয়নি। আমি যতটুকু বলছি ঠিক ততটুকু আন্দাজে আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, এতটুকু মাছের জন্য। তারপর আমি এখানে সাথে পেঁয়াজ বাটা দিয়েছি বন্ধুরা, অল্প জাস্ট, যেহেতু তেলাপিয়া মাছ তাই আমি একটু আদা দিয়েছি। এর সাথে আমি 1/2 চামচ জিরা দিয়ে দিয়েছি এবং সামান্য পানি দিয়ে একদম একটা ডো তৈরি করে নেব বন্ধুরা। ঠিক আছে, এইরকম আমি ব্যাটারটা করে নেব বন্ধুরা। ঠিক আছে, এরকম ব্যাটার তৈরি করে নেবেন। তারপর হচ্ছে বন্ধুরা আমি এটাকে মাছের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। একবারে ভালোভাবে মিশিয়ে নেবেন, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে। তারপর বন্ধুরা মাছ ভাজি করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে বন্ধুরা প্যানটা ভালোভাবে হিট করে নেবেন, গরম করে নিয়ে তারপর তেল দিয়ে দেবেন। তেলটা দেওয়ার পর তেলটা বন্ধুরা ভালোভাবে হিট করে নেবেন বন্ধুরা। তেলটা গরম রাখাটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। তারপর হচ্ছে গরম তেলে এই যে আমরা মাছ ছাড়বো, দেখেন বন্ধুরা মাছটা আমি এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দেব। আর বন্ধুরা এখানে টিপস হচ্ছে বন্ধুরা, আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। যদি হাই হিটে রাখেন তাহলে কি হবে বন্ধুরা, অনেকের কি হয় মাছটা কিন্তু পুড়ে যায় বন্ধুরা হাই হিটে রাখলে। তাই আঁচটা মিডিয়ামে রেখে দেখেন, প্রথমে কি করবেন, যে বাজাকাটার পিছন দিক দিয়ে এরকম পিছনের পাট দিয়ে এরকম হালকা উল্টে নেবেন, এরকম হালকা ঘষা দিয়ে নেবেন। তারপর একটু একটু করে উল্টে নেবেন। আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না বন্ধুরা, অনেকক্ষণ পরে উল্টিয়ে দেবেন। এরকম 1 থেকে 2 মিনিট পরে বন্ধুরা এরকম উল্টিয়ে দেবেন। মাছ ভাজি করার এটি টিপস বন্ধুরা। অনেকে কি করে মাছটা দেওয়ার পরে গরম তেলে দেয় না, তারপর দেওয়ার পরেই কতক্ষণ পরে উল্টে দেয়। সেক্ষেত্রে কি হয়, মাছের মশলাটা কিন্তু কাঁচাই থেকে যায় বন্ধুরা। তো একদম পারফেক্ট মাছ ভাজি পেতে আমার প্রত্যেকটা কথা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন বন্ধুরা। তারপর হচ্ছে এরকম অনেকক্ষণ পর পর বন্ধুরা আমি উল্টে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন এবং অনেকক্ষণ পর পর আমি উল্টে দেব বন্ধুরা। ঠিক এরকমভাবে উল্টে দিবেন, আমি যেরকমভাবে দেখাচ্ছি বন্ধুরা। তারপর বন্ধুরা আমি এখানে পেঁয়াজ দেব। মাছ ভাজির সঙ্গে অবশ্যই আমরা পেঁয়াজ কুচি খাই, আপনারা যদি খান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে সেই মশলার সঙ্গে বন্ধুরা আমি দিয়ে দিয়েছি। সেই যে মশলা ছিল মাছের, সেই মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপর হচ্ছে বন্ধুরা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এরকমভাবে এক সাইডে। তারপর এটার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেবো বন্ধুরা। এখানে তেল না দিলে কিন্তু পেঁয়াজটা পারফেক্টভাবে ভাজা হবে না। এখন এটার সাইডেই আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে বন্ধুরা ভালোভাবে ভেজে নেব। সাথে আমি কয়েকটা মরিচও দিয়েছি, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন বন্ধুরা। এই সময় বন্ধুরা কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাহলে একদম একটা পারফেক্ট রেসিপি পাবেন অবশ্যই ইনশাল্লাহ। বন্ধুরা আমার রেসিপিটা একবার ফলো করে দেখেন। এই যে বন্ধুরা এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একবার হলেও রান্না করে দেখেন, খুবই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আল্লাহ হাফেজ।